ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি যুগের একজন বড় ইমামের নাম, বড় আলেমের নাম। তিনি আল্লাহর রাসূলের ইজ্জতের উপরে এবং তার সুমহান মহান আদর্শ নিয়ে কটূক্তি করে, যে ব্যক্তি কটূক্তি করবে তার শাস্তি কি হবে, এই বিষয়ে দুইখানা কিতাব লিখেছেন। এক নামে 2 খণ্ডের বিশাল কিতাব লিখেছেন। কিতাবটার নামই হচ্ছে আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল। রাসূলকে নিয়ে যে ব্যক্তি কটাক্ষ করবে, কটূক্তি করবে, তার জন্য হইল উন্মুক্ত তরবারি। কিতাবের নামই দিয়েছেন উন্মুক্ত তরবারি। কারণটা হচ্ছে কেন বলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ইজ্জত, আপনার বাবাকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে, ব্যঙ্গ করে, আপনি জীবন দিয়ে হইল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবেন না? আল্লাহর পরেই যার মর্যাদা সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ পাক কুল কায়নাতকে সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেই নবীকে নিয়ে যদি কটাক্ষ করা হয় তার শাস্তি কি হবে? রাসূলকে নিয়ে কটূক্তিকারী শাস্তি কি হবে? এই বিষয়ে ইমাম ইবনে তাইমিয়া যে কিতাব লিখেছেন, তিনি এই কিতাবের মধ্যে ওই মাসালা উল্লেখ করেছেন, যেখানে যেই মাসালায় পৃথিবীর সমস্ত মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত পোষণ করেছেন, পৃথিবীর সমস্ত ফুকাহায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন। এমনকি 4 মাযহাবের ইমাম, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এই মাসালায় একই মত পোষণ করেছেন যে যে ব্যক্তি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সম্মান আব্রুর উপর আঘাত করার চেষ্টা করবে, তাকে নিয়ে কটূক্তি করার চেষ্টা করবে, ব্যঙ্গ করার চেষ্টা করবে, তার একটাই শাস্তি, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, তার গর্দান থেকে তার মাথা উড়াইয়া দিতে হবে। এই যে কথাগুলা বললাম, একটু আমার এই পাঞ্জাবির পকেট থেকে বাইরে হয়ে যাব বলছি না, সবটা কথা শুধুমাত্র আমি আপনাদেরকে পেশ করছি হুবহু কিতাব থেকে নকল করে। এই আলোচনার খোলাসা হইল যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবীকে অস্বীকার করলে, যদি গালাগালি করে, তাহলে তার শাস্তি হবে এইটা। উম্মতের উলামায়ে কেরামরা যে বারবার রাসূলকে নিয়ে কটূক্তি করলে রাস্তায় নেমে আসে, তারা মিছিল করে, মিটিং করে এবং বিচারের দাবি জানায়, এটা কোন কারণে হয় আজকে এখান থেকে বুঝে নেন যে এটা কোনো নফল বিষয় না, মুস্তাহাব বিষয় না, ওয়াজিব বিষয় না, এটা একটা ফরজ বিষয়। যা আল্লাহকে নিয়ে কেউ গালিগালাজ করলে, আল্লাহ রাসূলকে নিয়ে কেউ গালিগালাজ করলে, আল্লাহ রাসূলের সুমহান আদর্শকে কেউ নিয়ে যদি ব্যঙ্গ করে, তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হবে। এই মাসালার উপর আমল করেছেন স্বয়ং জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল স্বয়ং নিজেই মাসালার উপর আমল করেছেন, এটা আলেমদের বানানো কোনো মাসালা নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, মদিনা থেকে আবার যখন মক্কা বিজয়ের জন্য আসলেন, মক্কা বিজয় করার পরে আল্লাহ রাসূল কাবা ঘরের ভিতরে প্রবেশ করছেন। কোথায় প্রবেশ করছেন ভাই? কাবা ঘরের ভিতরে আল্লাহ রাসূল প্রবেশ করছেন মক্কা বিজয় করার পরে। ভিতরে ঢুকে দেখেন তখনও পর্যন্ত 360টা মূর্তি অবশিষ্ট আছে। আল্লাহ রাসূল এগুলোকে বের করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরাম এগুলোকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে কাবা ঘরকে পবিত্র করলেন। এরপরে আল্লাহ রাসূল কাবা ঘর থেকে বের হয়ে কাবা ঘরের দরওয়াজার সম্মুখে দাঁড়াইছেন। দাঁড়ায় দেখেন যে কাবার চতুর্দিকে মসজিদে হারামের মধ্যে আরবের যত সাধারণ কাফের মুশরিকরা ছিল, সব আইসা জমা হইয়া একত্র হইয়া বৈশা দিছে। আল্লাহ রাসূল তখন তাদের দিকে তাকাইলেন। কিছুক্ষণ তাকানোর পরে তাদেরকে বললেন, ওহে মক্কার ওই সমস্ত লোকজন, তোমরাই তো ওই সমস্ত লোক যারা আমি মুহাম্মদকে অসংখ্য অত্যাচার নির্যাতন করেছে। তোমরাই তো ওই সমস্ত লোক যারা আমি মুহাম্মদকে হত্যা করার জন্য আমার বাড়ি ঘেরাও করছিলে, আল্লাহ পাক আমাকে হেফাজত করছিলেন। তোমরা তো ওই সমস্ত লোক যারা আমার সাহাবীদেরকে অন্যায়ভাবে, নির্মমভাবে অত্যাচার নির্যাতন করেছো। আমার সাহাবী বেলালকে উত্তপ্ত মরুভূমির বালির মধ্যে শয়ে নির্যাতন করেছো। খাব্বাব খুবাইবকে নির্যাতন করেছো। আম্মার বিন ইয়াসিরকে শহীদ করেছো। শুধু তাই না, তোমরাও তো ওই সমস্ত লোক যারা আমার মহিলা সাহাবী সুমাইয়ার লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে নির্মমভাবে তাকে শহীদ করেছো। তোমরা ওই সমস্ত লোক যারা আমাদেরকে ভিড়ামারি হারা করেছো। আজ আমি মুহাম্মদ বিজয়ী বেশে এখানে প্রবেশ করছি, আমার কাছে তোমরা কেমন আচরণ আশা করছো? মক্কার সমস্ত সাধারণ লোকেরা স্তব্ধ হয়ে বসে আছে, কারো কোনো কথা বলার সাহস নাই।
ঠিক তখনই কিছু কিছু মুরব্বী লোকেরা দাঁড়াইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিল, আজ একজন আপন ভাই তার ভাইয়ের সাথে যে আচরণ আশা করে আমরা আপনার কাছে তাই আশা করছি, নিশ্চয়ই আপনি অতি ভদ্র নম্র এবং আপনি প্রতিশোধ গ্রহণ করেন না শত্রুদের থেকে। আল্লাহ রাসূল তখন বলছিলেন, তাহলে ঠিক আছে, আজ আমি তাই বলছি যা নবী ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন। নবী ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করছিল এবং আল্লাহ তাআলা তাকে হেফাজত করছিলেন, পরবর্তীতে তিনি যখন মিশরের বাদশাহ হয়ে গেলেন, এরপরে তার ভাইয়েরা যখন আবার তার কাছে যেয়ে ধরা পড়ছিল, তখন ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, আজ আমি তোমাদের থেকে কোনো প্রতিশোধ নেব না, তোমাদেরকে ক্ষমা করে দিব। আল্লাহ রাসূল বলছেন, আজ আমি নবী ইউসুফের কথাই বলছি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজ আমি মুহাম্মদ তোমাদের কাছ থেকে কোনো প্রতিশোধ গ্রহণ করব না, আমি তোমাদের সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন যে তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। বক্তব্যটা এখানেই শেষ নয়। আল্লাহর রাসূল বসে আছেন এখনো। আল্লাহ রাসূল বলতেছেন যে হ্যাঁ, সাধারণ ক্ষমা ঘোষণা করছি, ঠিক আছে, কিন্তু ওই সমস্ত লোক, আল্লাহ রাসূল নাম ধরে ধরে 14 জন লোকের কথা বললেন আর বললেন যে এই সমস্ত লোক, এদেরকে ক্ষমা করা হবে না, সাধারণ ক্ষমা থেকে এরা বাদ যাবে, কারণ এরা ওই সমস্ত লোক যারা আল্লাহকে গালিগালাজ করেছে, যারা নবী মুহাম্মদকে গালিগালাজ করেছে, যারা ইসলামকে ব্যঙ্গ করেছে। এইরকম 14 জন লোকের নাম ধরে ধরে আল্লাহ রাসূল বললেন যে এদেরকে ক্ষমা করা হবে না, আমার সাহাবায়ে কেরাম এদেরকে যেখানে পাও সেখানে এদেরকে হত্যা করে ফেলো, কতল করে ফেলো। কারণটা কি? কারণটা হচ্ছে এই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু সহ্য করা যায়, কিন্তু আল্লাহর নবী মুহাম্মদকে যে ব্যক্তি নিয়ে কটূক্তি করবে, গালিগালাজ করবে, ব্যঙ্গ করবে, এইটা সহ্য করা যায় না। এটার কোনো ক্ষমা করার বিধান ইসলামে নাই। এটার একমাত্রই ক্ষমা করার সুযোগ হচ্ছে তরবারি দিয়ে তার গর্দান থেকে মাথা উড়ে গেল। এইখানে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো নমনীয়তা নাই। এইখানে আল্লাহ রাসূল ক্ষমা করেন নাই। সাহাবায়ে কেরাম একটু পরে জানাইলেন, এখনো মজলিস শেষ হয় নাই, আল্লাহ রাসূল এখনো পর্যন্ত যুদ্ধের পোশাক খুলেন নাই, তরবারি এখনো হাত থেকে রাখেন নাই। সাহাবায়ে কেরাম একজন জানাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে ইবনে খতল একটা কাফেরের নাম, সে 2টা গায়িকা খরিদ করছিল, তাদের দায়িত্বই আসিল শুধু রাসূলকে নিয়ে গালিগালাজ করা, রাসূলকে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতল সে কাবার গিলাফের ভিতরে ঢুকে গেছে, কাবার গিলাফকে আঁকড়ে ধরছে। কাবা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, যত বড় অপরাধী হোক, সে যদি মসজিদুল হারামের ভিতরে যায় প্রবেশ করে, তাহলে তাকে নির্যাতন করা হবে না, তাকে সুযোগ দেওয়া হবে, ক্ষমা করা হবে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে খতল আপনাকে গালিগালাজ করেছে, শুধু তাই না, আপনাকে গালিগালাজ করার জন্য গায়িকা খরিদ করেছে, যে গায়িকাদের দায়িত্বই ছিল শুধু রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে কবিতা আবৃত্তি করা। আল্লাহ রাসূল বলেন, ইবনে খতল যে অবস্থায় আছে, কাবার গিলাফ ধরা অবস্থায় তাকে জাজরা করে ফেলো, থেকে কতল করে ফেলো। কারণটা কি ভাই? কারণটা হচ্ছে এই জায়গার মধ্যে কোনো কম্প্রোমাইজ চলে না, নমনীয়তা চলে না, এটা স্পর্শকাতর একটা বিষয়। আর যদি রাসূলকে গালি দেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে এই বিষয়টা একবারে খেলা নেলার মতো পরিণত হবে, যখন যার মনে চাইবে তখনই রাসূলকে নিয়ে গালিগালাজ করবে। কিন্তু এই যে শাস্তির কথা কোরআন বর্ণনা করেছে, রাসূলকে গালি দিলে তার শাস্তি হচ্ছে তাকে হত্যা করা, কতল করা। এই শাস্তি নির্ধারণ করেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই শাস্তি যদি কোনো ভূখণ্ডের মধ্যে চালু করা হয়, এই শাস্তি যদি আজকে বাংলাদেশে চালু করা হইতো, কমপক্ষে 100 বছরের ভিতরে কোন নাস্তিক মোরতাদের সাহস হইতো না রাসূলকে নিয়ে গালিগালাজ করার। আজকে বাংলাদেশে আপনারা তো ইউটিউব ইন্টারনেট ব্যবহার করেন না, আপনারা বলতে পারেন না, ইউটিউব ইন্টারনেটে অসংখ্য নাস্তিক মুরতাদ ব্লগাররা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, কটূক্তি করে, কথাবার্তা বলে, নির্দ্বিধায় রাসূলকে নিয়ে তারা গালিগালাজ করে। কারণটা কি? কারণটা হচ্ছে এই, এটা একটা মুসলিম কান্ট্রি। এখানে যেই সমস্ত বিধর্মীরা আছে, এখানে যারা নাস্তিক মুরতাদ হয়, তারা যখনই উন্নত রাষ্ট্রে যাইয়া জীবনযাপন করার শখ জাগে, ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে যাওয়ার শখ জাগে, তখন ওই রকম টাকা পয়সা খরচ করে যাওয়ার তো তাদের ক্ষমতা হয় না। এই জন্য তারা সর্বপ্রথম যে কাজটা করে, এটা হইল এই দেশে তারা রাসূলকে গালি দেয়। রাসূলকে গালি দিলে কি হয়?
রাসূলকে গালি দিলে এই দেশের মুসলিম জনতা ফুঁসে ওঠে, তাওহীদি জনতারা রাস্তায় নেমে আসে, এই দেশের হাজারো লাখো উলামায়ে কেরামরা রাস্তায় নেমে আসেন, তারা মিছিল মিটিং করেন এবং তাকে শাস্তি দেওয়ার দাবি দেওয়া জানান। আর তখনই ওই নাস্তিক মুরতাদের দাম বেড়ে যায়। প্রশাসন তাকে প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়, দেশের সরকার যে তাকে প্রটোকল দেয়, নিরাপত্তা দেয়। এরপরে ওই বাহিরের রাষ্ট্রের যারা আছে, তাদের দাদা বাবুরা যারা আছে আমেরিকায়, ওয়াশিংটনে, জাতিসংঘে, ভারতে, ওই সমস্ত যারা কুফর পরিচালনা করে, ওই কুখ্যাত নাস্তিক মুরতাদগুলো এই দেশের সরকারের সাথে আতাত করে, যে গালি দেয় তাকে উন্নত বিচার ব্যবস্থা করে তারপরে বাইরের রাষ্ট্রে যাওয়ার সুযোগ সুবিধা দেয়। এই কারণে এরা এই দেশে 2 দিন পর পরই রাসূলুল্লাহকে নিয়ে গালিগালাজ করে। আপনারা কল্পনাও করতে পারবেন না, কিছুদিন আগে বানিয়াচঙ্গে এক লোক রাসূলকে গালিগালাজ করেছে, এর আগে দিনাজপুরে, পরশুদিন ময়মনসিংহে, এর আগে রংপুরে, এরকম কিছুদিন পর পরই এই দেশে রাসূলুল্লাহকে নিয়ে তার ইজ্জত আবরুর উপরে আঘাত করা হয়, তাকে নিয়ে কটূক্তি করা হয়। যদি এই মুসলিমদের দেশে আজকে একটা বারের জন্য এই শাস্তি নির্ধারণ করা হইতো যে নবী মুহাম্মদকে নিয়ে গালিগালাজ করলে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, তাহলে আগামী 100 বছরের ভিতরে এই বাংলাদেশে কখনো কোনো নাস্তিকের সাহস হইতো না রাসূলকে নিয়ে গালিগালাজ করা, ঠিক না ভাই? কিন্তু এই শাস্তি এই দেশে বাস্তবায়ন করা হচ্ছে না। কিন্তু রাসূলকে গালি দিলে যদি আপনি যাইয়া ওই যে গালি দিচ্ছে তাকে মারেন, তাইলে এই দেশের সব প্রশাসন আপনার বিরুদ্ধে এসে দাঁড়াবে। এজন্য যে বিষয়ের উপর আলোচনা করলাম তার খোলাসা কথা হইল, আপনি রাসূলকে মানতে পারেন না, চুপ থাকেন। আপনি রাসূলকে অস্বীকার করেন, ঠিক আছে, আমরা আপনাকে যতটুকু পারি বুঝাবো, কিন্তু রাসূলের সম্মান, ইজ্জত আবরুর উপর যদি আপনি কটূক্তি করেন, দেখেন এই দেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী এই দেশে 91% মুসলমান এবং অন্যান্য সব মানুষ মিলে 10%। যেই দেশে 91% লোক মুসলমান, সেই দেশে মুসলমানরা সবচাইতে বেশি লাঞ্ছিত। সেই দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করলে, গালিগালাজ করলে, ইসলামের ধর্মীয় গ্রন্থ কোরআনকে নিয়ে গালিগালাজ করলে কোনো বিচার পাওয়া যায় না। কিন্তু আপনি আজকে যাইয়া হিন্দুদের উপাসনালয়ে অথবা তাদের মন্দিরে অথবা তাদের মূর্তির উপর কোনো আঘাত করেন, দেখবেন সারা বিশ্ব পার হয়ে যাবে। আমরা এই রকম বলি না যে তাদের প্রগুড়ায় যাইয়া, উপাসনালয়ে যাইয়া, মন্দিরে যাইয়া এরপরে তাদের পূজা যেখানে করা হয় এখানে যাইয়া কেউ আঘাত করুক, এটা আমরা চাই না। কিন্তু কথা হচ্ছে এই দেশে যে আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা যে 99%, এরপরও এই দেশে ইসলামকে নিয়ে গালিগালাজ করলে, আলেম উলামাদেরকে বিজ্জতি করলে অথবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে গালিগালাজ করলে কোনো বিচার নাই, কোনো বিচার নাই। কিন্তু আপনি যদি সামান্য কোনো ধর্মাবলম্বী অন্য ধর্মের যারা আছে তাদেরকে নিয়ে কটূক্তি করেন অথবা তাদের মন্দিরে আঘাত করেন, দেখবেন সে সারা বিশ্ব আপনার বিরুদ্ধে দাঁড়ায় গেছে। এজন্য প্রথম শর্ত হইল আপনারা উলামায়ে কেরামদের সাথে থাকবেন। যারা ইসলামের যে শক্তি আছে, শক্তিকে যারা প্রতিষ্ঠিত করতে চায়, যারা কোরআনকে ব্যঙ্গ করলে শাস্তি প্রয়োগ করার যে বিধান এটা যারা প্রয়োগ করতে যায়, রাসূলকে নিয়ে গালিগালাজ করলে এটার যে শাস্তি ইসলাম নির্ধারণ করেছে এটা যারা প্রয়োগ করতে চায়, তাদেরকে আপনারা সহযোগিতা করেন এবং তাদের সমর্থক হন, তাদের সাথে থাকেন। যাই হোক, আমার আলোচনার খোলাসা বিষয় হইল যে আমরা সিরাতের আলোকে এতটুকু পর্যন্ত প্রমাণ করেছি যে আল্লাহ রাসূল তিনি হক। এবং এই কথাগুলো শুধু মনে করবেন যে হুজুর শুধু চিৎকার করে গেলে, চিল্লাই গেলে। আর ভাই আপনি তো এগুলো বুঝেন না, এর কারণে আপনি মনে করেন যে না গালি দিলে আর কি হইল, আমরা তো ভালোই আছি, আমরা তো নামাজ পড়তেছি, আমরা তো মসজিদে আসতেছি। না, এটা ইসলামের বিধান। নামাজ পড়া যে আল্লাহ ফরজ করেছেন তিনি ফরজ করেছেন। আল্লাহকে নিয়ে গালিগালাজ করলে তার শাস্তি কি দিতে হবে? যে আল্লাহ ফরজ করেছেন রোজা রাখতে হবে, সে আল্লাহ ফরজ করেছেন। রাসূলের ইজ্জতের উপরে আঘাত আনলে তাকে কি শাস্তি দিতে হবে? কিন্তু আমাদের